উৎসবের বার্তা নিয়ে বাজারে এলো দৈনিক আমাদের সময়ের ঈদ সংখ্যা ঈদ আনন্দ 2025। ঐতিহ্যের রীতি আর বদলে যাওয়া এ সময়ের উৎসবকে ঝলমল করে তুলতে নানা আয়োজন থাকছে এই ঈদ সংখ্যায়। 2 জুন সোমবার আমাদের সময়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হল ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন। আয়োজনে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল আলম। আমরা একটা ম্যাগাজিন বের করেছি। খুব কম সংখ্যক ঢাকার পত্রিকা, দৈনিক সংবাদপত্র, প্রতিদিন পত্রিকার পাশাপাশি কিছু সময়কে ধারণ করে, মৌসুমকে ধারণ করে, দিবসকে ধারণ করে ম্যাগাজিন করে। আমি এখানে এসে এটা দেখলাম। খুব অল্প সময়ের সিদ্ধান্তে আমরা এই ম্যাগাজিনটা, খুব বড় না, কলেবর খুব বড় না, কিন্তু আপনারা দেখবেন, অনেকে দেখছেন, এটা খুব একটা নিখুঁত, একটা নিট প্রোডাকশন হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতা। এই মোড়ক উন্মোচনে আনার সময় আসতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। এই যে একটা চমৎকার সময়ের আমি একজন পার্টিসিপেন্ট হয়ে থাকতে পারলাম, আমার কাছে ভীষণ ভালো লাগছে। ঈদ স্পেশাল যে ম্যাগাজিনটা বের হলো, এটাও একটা হিস্ট্রি হয়ে যাবে, আর তারই আমি একজন পার্ট হয়ে রইলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈদ আনন্দ সংখ্যার সম্পাদক লাবণ্য লিপি। পত্রিকা অফিসের যে কোনো কাজ একা কেউ কোনোদিন করতে পারে না, এটা একটা টিম ওয়ার্ক, এবং একটা টিম মিলে যে কোনো কাজ নামাতে হয়। সেই জন্য আমি বলবো যে আমার টিমের সবাই, আমার অফিসের সবাই আমাদের সঙ্গে এখানে আছেন, তাদের সবাইকে আমি আমার প্রাণ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এইসব বলে আসলে শেষ করা যাবে না। তারপরও আমি যেহেতু দায়িত্বে থেকে কাজটা করেছি, আমার পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ঈদ আনন্দের দৃষ্টিনন্দন প্রচ্ছদে মডেল হয়েছেন উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার আবেদা খাতুন মিতুল। আমাদের সময়কে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাকে যখন আপু বলে যে মিতু তোমাকে আমরা কভারের মডেল হিসেবে বানাতে চাচ্ছি, তো আমি একটু হয়েছিলাম, কারণ আমার সবসময় ভালো লাগে পরিপাটি থাকতে, কারণ আমি যেহেতু একজন উদ্যোক্তা প্রথমে, তারপরে হচ্ছে ফ্যাশন ডিজাইনার। তো নিজেকে ধীরে ধীরে যখন আমি আমার জায়গাগুলোকে যখন পরিচ্ছন্ন করি, তখন আমার কাছে মনে হয়েছিল যে আপু আমি কি পারবো, আসলে আমাকে ভাল লাগবে। আমি তো আসলে আমার নিজের মধ্যে থাকি, আমি তো আসলে অতটা বাইরের দিকে যেতে চাচ্ছি না। তো আপু সবসময় আমাকে টানে, বলে যে একটু সামনে আসতে হয়, কাজ তো করছো, একটু সামনে আসতে হয়। তো এতটা সামনে নিয়ে আসবে, আসলে এটা আসলে আপনারা দেখেই বলেন। এখন অনুষ্ঠান রাঙাতে উপস্থিত ছিলেন লাইফস্টাইল সাংবাদিক ও হেরিটেজ টেক্সটাইল গবেষক শেখ সাইফুর রহমান। না, আসলে আমি যেখানেই কাজ করি না কেন, আমার লেখালেখি করতে কোনো সমস্যা নেই। যদিও আমি এই ব্যাপারে একটু চুজি যে কোথায় লিখবো কোথায় লিখবো না, কিন্তু লিপি আপা যখন বলেন তখন সেটা কোনোভাবেই উপেক্ষা করা যায় না, এবং আমি করিও না। এবং লিপি আপার এক ধরনের থাকে যে কাউন্টডাউন থাকে, যে আজকে বলে তারপর বলেন যে এত তারিখ এত তারিখ। তো আমিও চেষ্টা করি অন্তত আমি যে কথাটা দিই সেই কথাটা রাখতে, এবং যখনই উনি বলেন আমার একটা চেষ্টা আমাদের সময়ের জন্য থাকে, এবং ভবিষ্যতেও সেটা থাকবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা, শেফ নাজিয়া ফারহানা ফারজানা বাতেন, ভ্রমণকারী এলিজা বিনতে এলাহি, উদ্যোক্তা তাসলিমা তানিয়া, সিলভিয়া আক্তার, মডেল সানিয়াত সহ আরও বেশ কয়েকজন রন্ধনশিল্পী, ডিজাইনার, উদ্যোক্তা এবং আমাদের সময়ের সিনিয়র সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা জানান, তারকাদের স্মৃতিচারণ, বাহারি পোশাক আর জিভে জল আনার মতো রেসিপি মুগ্ধ করবে পাঠকদের। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।